বসে থাকবা Hi students, how are you? I think you are fine. Today I am substitute of Akram sir. Akram sir is supposed to take the class, but he is busy, so I am taking the class. Now let us look at the board. We will teach you completing. Its pronunciation is completing, not completing. Generally students says completing, not completing. Okay, it's completing. And in the Akram sir syllabus, completing is scheduled, so I am teaching you completing. Now let us see completing. What is completing? The sentence will be incomplete and you have to make it complete. এটা করতে গেলে, if you want to do it, we have to think several things. We have to mark its grammatical side, its meaning and textual meaning. এই সেন্টেন্সটা, its কনটেক্সটটা কোন প্রসঙ্গে এসেছে, এটা টেক্সট থেকে আসতে পারে, কোন টেক্সট থেকে এসেছে, হোয়াট ইজ ইটস টেক্সচুয়াল মিনিং, অথবা সেন্টেন্সটার মিনিং, অথবা গ্রামারটা কি, সবকিছু মার্ক করে করতে হবে। এখন আমরা এখানে দেখি কয়েকটা আছে এবং কোন গ্রামার থেকে এসেছে সেটাও ধরতে হবে। কিন্তু ফার্স্ট কন্ডিশন ইজ উই হ্যাভ টু মার্ক complete with phrase and verb. Complete with phrase and verb. Complete with phrase and verb. With phrase and verb. By a single sentence we cannot do it. Single sentence, single word দ্বারা করতে পারি না। Single word ছিল বোধহয় এসএসসিতে। In এসএসসিতে it comes with phrase or verb. এখন আমরা এটা phrase বা verb শিখতে পারবো। What is phrase? দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে আছে, টু or more than two or double words together bearing a meaning, not full sense. একসঙ্গে আছে একটা অর্থ নিয়ে, সম্পূর্ণ অর্থটা মনের ভাবটা প্রকাশ পায় না, কিন্তু একটা অর্থ নিয়ে দ্বারা আছে, but there will be no subject verb, কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। It is phrase. And sentence or clause. Clause মানে বাক্যাংশ, clause মানে বাক্যাংশ, বাক্যের একটা অংশ। and what is the বাক্য, what is the sentence? Sentence mean একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট থাকতেও পারে, নাও পারে, অ্যাকর্ডিং টু দ্য ওই যে সেন্টেন্স কন্ডিশন। সেন্টেন্স আছে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ওই সেন্টেন্স কন্ডিশন বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা সেন্টেন্স থাকতে হবে। ওকে, তাহলে সেন্টেন্স আর ফ্রেজ, ফ্রেজ হলো দুই বা ততোধিক শব্দ একত্রে আছে, কোনো পূর্ণ মনের ভাব প্রকাশ করে না, কিন্তু একটা ওয়ার্ড না। আর সেন্টেন্স হলো একটা সাবজেক্ট ভার্ব থাকবে, ফ্রেজে সাবজেক্ট ভার্ব থাকবে না। এখন আমরা দেখি কোনটা আনা যায়। I was too young at first, let us think where from it has come. এটা কোথা থেকে এসেছে? দুইটা জিনিস। নাম্বার ওয়ান, জয়নিং থেকে এসেছে। জয়নিং থেকে এসেছে। আমি 12টা জয়নিং তোমাকে দেখাইছি, জয়নিং আছে, অনেকগুলো জয়নিং আছে, কিন্তু 12টা জয়নিং মাস্ট আমাকে করতেই হবে। আর জয়নিং এর কোন নিয়ম থেকে এসেছে? আমরা টু দেখেছি, এটার উচ্চারণ হলো টয় দীর্ঘ, টু। অনেকে কেউ টু বলে, টু না, টু। ডবল ওয়ার্ড, তাই লম্বা টান, কুমিল্লা লম্বা টান, ডবল ওয়ার্ড, কুমিল্লা ডবল টান, চিটাগং ডবল টি, তাহলে লম্বা টান, এটা দুইটাও। আর এটা হলো শুধু টু, টু টু, এই ফর্মুলা থেকে এসছে। এটা হলো টয় হর্ষু, টু টু। Wait a minute. Please hang a moment. Okay.
টু আর এই ঘটনাটা করতেছে আই ওয়াজ টু ইয়াং আমরা এটা কোথায় দেখেছি হোয়ার হ্যাভ ইউ সিন ইট উই হ্যাভ সিন আওয়ার টেক্সট বুক অলরেডি উই হ্যাভ গন থ্রু লাঞ্চিয়ন উইলিয়াম সমারসেট মম লাঞ্চিয়ন এই ইয়াং কথাটা দেখে বুঝলাম আই ওয়াজ টু ইয়াং উইলিয়াম সমারসেট মম আমি এত যুবক ছিলাম যে আমি তখনও শিখিনি যে কোনো লেডি কিছু বললে সঙ্গে সঙ্গে এটাকে রাজি হতে হয় দেখি লাইনটা লিখি আমরা লেটস সি I was too young to have learned to say no to a woman. How did go the pen? I was too young to have learned no to a woman. আমি এত যুবক ছিলাম যে কোনো মহিলাকে না বলতে হবে সেই কথাটা এখনো শিখিনি তাহলে কি করতে হলো আমাকে এটার টেক্সটের মিনিং থেকে টেক্সট থেকে নিয়ে আসতে হলো এবং টুর স্ট্রাকচার ঠিক রাখতে হলো এইটা পাস্ট কিন্তু এই ভার্বটাকে আমি বেস ফর্ম করছি এটা ভার্ব ওয়ান করছি এটাকে হেড বানাতে পাইনি একই সেন্টেন্সে একটা একটা পাস্ট একটা প্রেজেন্ট থাকবে না এটা কোন কন্ডিশনে বসে এটার নাম ইনফিনিটিভ টু জয়নিং আমরা দেখছি ইনফিনিটিভ দুইটা টু আছে দেয়ার আর টু টুস ইন ইংলিশ গ্রামার একটা টু প্রিপোজিশন আর একটা টু হলো ইনফিনিটিভ ইনফিনিটিভ ভার্বের সামনে বসে ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হবে মডেল অক্সিলারি মতো মডেল অক্সিলারির পরে যেমন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম হয় এটার পরে ভার্ব বেস ফর্ম হবে মানে ভার্ব ওয়ান ইনফিনিটিভ টু তাই এটি টুর পর এটার বাংলা হলো তে এর বাংলা হলো তে আমি এত যুবক ছিলাম যে তখনও শিখিনি যে কোনো মহিলাকে না বলতে হয় সব মহিলা সমান না কিছু চিট বাটপার আছে রাইটার সেই রকম একটা চিটের পাল্লায় পড়ছিলেন লেডি গেস্ট আমরা গল্পটা জানি তাহলে মিনিংটাও ধরে রাখতে হলো অর্থটাও ঠিক রাখতে হলো ওখান থেকে এসে টেক্সচুয়াল ঘটনাটাও ধরে রাখতে হলো গ্রামাটিক্যাল স্ট্রাকচারও ধরে রাখতে হলো এই টুটা সেট করতে হবে কেন টু আমরা জানি টু এর বাংলা কি এত যে না এটা সিম্পল আছে একটা সাবজেক্ট একটা ভার্ব সিম্পল আছে কমপ্লেক্স করলে কি করতাম এখানে সো এখানে দ্যাট আই ওয়াজ সো ইয়াং দ্যাট আই আবার লাগবে আই হ্যাড তখন এটা হ্যাড হয়ে যেত কারণ পাস্ট কম্পাউন্ড কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুই দিকে একই টেন্স হতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দুই দিকে একই টেন্স হতে হবে যদি এটাই যদি কমপ্লেক্সে থাকতো তাহলে হতো আই ওয়াজ সো ইয়াং দ্যাট আই হ্যাড এখানে কুড আনা যাবে না এখানে তো নিজস্ব অক্সিলারি আছে সেটাকেই কাজে লাগাতে হবে আই হ্যাড নট টু উঠে গেলে আর নট সেট হবে হ্যাড নট তারপর যা তাই আফটার দ্যাট অ্যাজ ইট ইজ তাহলে আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্নড টু কমপ্লেক্স হলে আই ওয়াজ সো ইয়াং দ্যাট আই হ্যাড নট লার্নড তখন এই যা থাকতো সো না that দুত্রি so young that I had not learned আবার কম্পাউন্ড হলে এই যা থাকতো ভেরি ইয়াং এখানে থাকতো এন্ড had not learned
ভেরি অ্যান্ড কম্পাউন্ড, কম্পাউন্ডে এই সাবজেক্টে এক, তাই আমরা অ্যান্ড দিতাম না। আর কমপ্লেক্স ডবল সাবজেক্ট ডবল ভার্ব, আইটাকে সেট করতে হলো। আর এই হ্যাভটাকে হ্যাড বানাতে হলো। এখানে আমরা কুড আনতে পারলাম না, কেন? আর নিজস্ব সেন্সের নিজস্ব ভার্ব ছিল, অক্সিলারি ছিল। তাহলে এই একই জিনিস তিনবারে আসতে পারে। এটা আছে সিম্পল, হতে পারে কমপ্লেক্স, হতে পারে কম্পাউন্ড। যেভাবেই আসুক মিনিংটা ধরে রাখতে হবে, টেক্সট থেকে এসছে, এটা লক্ষ্য রাখতে হবে এটা কোত্থেকে এসছে। দিস ইজ টেক্সচুয়াল মিনিং, টেক্সচুয়াল কনটেক্সট উই হ্যাভ টু ফলো। Okay, by this time we have understood. Now let's come to next question. She works hard. সে কঠোর পরিশ্রম করে। কেন কঠোর পরিশ্রম করে? To succeed in life, to shine in life, to pass the exam. এক্সাম, এই যে ইনফিনিটিভ পর ভার্বের বেস ফর্ম বসবে, ভার্ব 1। এখানে টু ছিল, এটা ফ্রেজ সেট হবে, টু পাস দ্য এক্সাম, টু পাস দ্য এক্সাম। এখানেই এইটাইতেই যদি বলতো, এটা এখন কিসে আছে? সিম্পল আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব। এখন এটাকে যদি বলতো যে কমপ্লেক্স করতে হবে, তাহলে আমরা এখনই এটা তুলে দিতাম। এই যে এটা কমপ্লেক্স করলে এটা কি করতাম? এটা কমপ্লেক্স করলে so that she works hard, এই টুর পরিবর্তে হলো সো। তা সো দ্যাট একসঙ্গে, যাতে, যাতে টু দ্বারা কারণ বুঝালে হবে যাতে, সো দ্যাট। আবার সাবজেক্ট লাগবে, she প্রেজেন্ট can pass the exam। এইটা কোত্থেকে এসছে? জয়নিং ইনফিনিটিভ থেকে এসছে। তো এই টুটার দ্বারা একটা কারণ বুঝাচ্ছে, সে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় পাস করতে। তাহলে এটার দ্বারা একটা কারণ বুঝাচ্ছে, কারণ বুঝালে আসবে সো দ্যাট, জয়নিং সো দ্যাট। দুইটা সো দ্যাট আছে, একটা সো ডট ডট দ্যাট, এত যে, আরেকটা হলো যাতে বা যাহাতে, যাহাতে সে পরীক্ষায় পাস করতে পারে। তো সো দ্যাট আসলে আবার একটা সাবজেক্ট হবে, তারপর একটা মডেল অক্সিলারি ক্যান বা মে হবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। এইটুকু এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এইটুকু কমপ্লেক্সেও আসতে পারে, এইটুকু সিম্পলেও আসতে পারে। বুঝতে হবে যে এটার মানেটা কি, এটার মানেটা কি, এটার মানটা এটা কারণ বুঝাচ্ছে। আমরা বাই দিস টাইম বুঝতে পারছি। এখন এখানে যদি পাস্ট হতো তাহলে এই ক্যানটা এখন কুড বানিয়ে দিতাম বা মাইট বানাতাম। সো দ্যাট এর কন্ডিশন হলো সো দ্যাট হবে, একটা সাবজেক্ট হবে, একটা ক্যান বা মে হবে, অ্যাকর্ডিং টু মিনিং। ওকে, এইবার আসি আবার টু এসছে, হি উইশেস টু, হি উইশেস টু, সে আশা করে, এটা কারণ ছিল, এটা আশা করে, টু বাই এ ল্যাপটপ, হি উইশেস টু বাই এ ল্যাপটপ, সে একটা ল্যাপটপ কিনতে আশা প্রকাশ করে। এই টুটার দ্বারা এটা কি? আবার বাই এ ল্যাপটপ, এই মিনিংটা ধরতে হলো, সে আশা প্রকাশ করছে, একটা ল্যাপটপ কিনতে আশা করে। যদি টুর দ্বারা আশা প্রকাশ হয়, আগের টুর দ্বারা কারণ বুঝাইছে, আশা প্রকাশ হয়, তাহলে এটাকে যদি আবার কমপ্লেক্সের নিয়মে আসে বা কমপ্লেক্স করতে বলে, তাহলে এইটাতে এবার সো দ্যাট হবে না, এবার হবে শুধু দ্যাট, কমপ্লেক্স। দ্যাট, আবার সাবজেক্টটা চলে আসবে, সি, মডেল অক্সিলারি উইল বা উড দ্বারা আশা প্রকাশ করে, আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর, অথবা আই উড বি এ ডক্টর। সি উইল অথবা বাই এ ল্যাপটপ।
এইবার টুথ দ্বারা কিন্তু সো দ্যাট হলো না, এটা খেয়াল রাখতে হবে। কেন টুথ দ্বারা এবার সো দ্যাট হলো না? আগের বেলা তো সো দ্যাট হলো কমপ্লেক্স করার সময়, আগের বেলাটাতে টুথ দ্বারা কারণ বুঝাইছে, আর এবারে টুথ দ্বারা আশা প্রকাশ করছে। হোপ বা আশা প্রকাশ করলে এখানে শুধু দ্যাট হয়, আর দ্যাট হওয়ার পর সাবজেক্ট হবে, সাবজেক্ট হওয়ার পর এবার ক্যান আসবে না, বা মাইটা ক্যান বা মে আসবে না, এইটা আসবে না, আসবে উইল বা উড। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি হতে চাও, আমি কি বলবো? আমি একজন ডাক্তার হতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা আই উইল বি এ ডক্টর, আই উড বি এ ডক্টর। উইল বা উড মোডেল অক্সিলারি যে 18টা আছে সেটার উইল বা উডের দ্বারা আশা প্রকাশ করে। এইটা এখন সেট হবে এখানে, নিশ্চয়ই বুঝতে পারছি। ওকে, এইবারটা এতক্ষণ ধরে দেখলাম পিছনে ছিল কমপ্লিটিং, এইবার কমপ্লিটিং আসছে সামনে। এটা পিছনেও থাকতে পারে, সামনেও থাকতে পারে, ইভেন মাঝখানেও থাকতে পারে। আমাকে স্ট্রাকচারটা ধরতে হবে। ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? কি করলে জীবনে সফল হবে না? এটা কমপ্লেক্স থেকে এসছে, নিশ্চয়ই কন্ডিশনাল। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, অথবা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে না। এটা কিন্তু সাকসেস না সাকসিড। সাকসিড হলো ভার্ব, মডেল বসছে, মডেলের পর ভার্বটা বেস ফর্ম হবে। অনেকে ভুল করে সাকসেসে লিখে ফেলে, যদি এই পার চাইতো। ওকে, সাকসেস হলো নাউন, ওঠে না, সাকসিড হতে হবে। ওকে, তাহলে এটা কি? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, অথবা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। আনলেস ইউ ওয়ার্ক হার্ড অর ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তাহলে এইটা এখন মিললো। এখানে একটা কমা হবে, কারণ কানেক্টরটা আগে চলে গেছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন, মানে সফল হবে না। তাহলে এইটা এই অর্থ অনুসারে এইটা বসলো, অথবা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড অর ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এইবার পরেরটা সাবজেক্ট আছে, এখানে আর কিছু চাইছে, আর এইখানে ভার্ব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে কি চাইছে? সেন্স তো ঠিকই আছে, তাহলে এইখানে একটা ক্লজ চাইছে, সাবঅর্ডিনেট ক্লজ। কিছু না কিছু চাইছে, না হলে কমপ্লিটিং এই জায়গাটা আন্ডারলাইন কেন? এখানে সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। সাবঅর্ডিনেট ক্লজটা কি দেখি। হি সাকসিডস ইন লাইফ, সে জীবনে সফল হয়। তাহলে কে জীবনে সফল হয়? ওই লোকটার নামটা উল্লেখ নাই, সেই লোকটার নাম হচ্ছে ও থাকতে হবে। যে কঠোর পরিশ্রম করে সে জীবনে সফল হয়। এটা যদি দে হতো তাহলে যারা, আর প্লুরাল, এটা যদি হি হয় বা সি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে তাহলে যে। যে ইংলিশ কি? হি হু ওয়ার্কস হার্ড সাকসিডস ইন লাইফ। আবার একটা সাবজেক্ট পেলাম, এই ভার্বটার সাথে আমার এস দিতে হলো, কারণ আগের ভার্বটাতে এস ছিল। হি হু ওয়ার্কস হার্ড, হি হু মানে যে, হি হু এটার মানে হলো যে। যে কঠোর পরিশ্রম করে সে জীবনে সফল হয়। এই সাবঅর্ডিনেট ক্লজটা লাগলো এখানে। তাহলে মাঝখানে এখানে একটা ক্লজ চেয়েছে ওরা, আমার ক্লজটাও জানতে হবে। এটা এস হবে কেন? এইটা আসলো অ্যান্টিসিডেন্ট, এই আগেরটা, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এইটা কোন পার্সন? এটা সিঙ্গুলার, তাহলে রিলেটিভ প্রোনাউনের এই সাবজেক্টটাও সিঙ্গুলার। এখন থার্ড পার্সন সিঙ্গুলার হলে এইভাবে সাথে এস আছে, তাহলে এখানেও এস দিতে হবে। এইটা লক্ষ্য রাখবে, এসটা না দিলে কিন্তু কাটা যাবে। আগের ভাবটা বলেই দিচ্ছে একটা এস দিতে হবে। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। যে চিরন্তন সত্য, যে কঠোর পরিশ্রম করে সে জীবনে সফল হয়, তাহলে এটা মিনিংটা ধরতে হবে। কমপ্লেক্সে আছে সেটা লক্ষ্য রাখতে হবে। একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসে বসাতে হবে। দিস ইজ কমপ্লিটিং। এইবারে দেখি লাস্টে আছে, সাবঅর্ডিনেট ক্লজটা আগে দিছে এবং প্রিন্সিপাল ক্লজটা লাস্টে যাবে। দ্যাট মানে যে, মিস সাদিয়া ইজ অ্যান অনেস্ট গার্ল,
মিস সাদিয়া একজন সৎ মেয়ে। এখন কি কথাটা ইনকমপ্লিট আছে, সাবঅর্ডিনেট ক্লজ, কানেক্টর দিয়ে শুরু হলে সাবঅর্ডিনেট ক্লজ, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে। মিস সাদিয়া একজন সৎ লোক, মেয়ে, যে মিস সাদিয়া একজন সৎ মেয়ে ইজ নন টু অল। মিস সাদিয়া যে একজন সৎ মেয়ে এটা সকলের কাছে জানা আছে। গোটা সাবঅর্ডিনেট ক্লজটাকে সাবজেক্ট ধরতে হবে। মিস সাদিয়া কে? শি ইজ নন টু অল। এই যে এটা প্রিন্সিপাল, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এবার সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু করছে এবং এর মিনিংটাও ধরতে হবে, আদারওয়াইজ আমি সেট করতে পারবো না। তাহলে এইটা পড়তে যায়, কমপ্লিটিং পড়তে যায় কিন্তু আমাদের ক্লজ পড়তে হবে। ওকে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আবার সাবঅর্ডিনেট ক্লজগুলো কয়েক প্রকার আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো পড়তে হবে, তাহলে এই জিনিসটা ধরা যাবে। ওকে, এটা ক্লজ থেকে এসছে। তাহলে এইটার অর্থ অনুসারে ইজ নন টু অল, এটা প্যাসিভ ভয়েস। মিস সাদিয়ার যে একজন সৎ মেয়ে এটি সকলের কাছে জানা আছে। অ্যান্ড পরেরটাই আসি, হোয়াই ডিডেন্ট ইউ টেল মি, তুমি আমাকে বলনি কেন, দিয়ে এখানে একটা দিয়ে দিছে। হোয়াই ডিডেন্ট ইউ টেল মি, তুমি আমাকে বলনি কেন। কোথাও এদের কিছু একসঙ্গে প্রাইভেটে যাওয়ার কথা, কলেজে যাওয়ার কথা, কোনো ক্লাস করার কথা, খেলার মাঠে যাওয়ার কথা, কোনো না কোনো কাজ করার কথা ছিল, এটা মিনিং ধরতে হবে। ওকে, এবং পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট, ডিডেন্ট। হোয়াই ডিডেন্ট ইউ টেল মি, তুমি আমাকে বলনি কেন। আমাকে বললে কি হতো, আমিও যেতাম, আমিও করতাম, আমিও আসতাম, এই কথাটা আসছে। তাহলে তাম তেন ত, এই ল্যাঙ্গুয়েজটা আসতেছে। আমিও করি, আমিও যাই, আমিও করেছিলাম, আমিও গিয়েছিলাম, এটা হচ্ছে না। তুমি আমাকে বলনি কেন, আমিও যেতাম। তাম তেন ত কোন অক্সিলারিটা থেকে আসে, কোন ভাবটার থেকে আসে, এখানে একটা মডেল অক্সিলারি আছে, উড। উড, তাম তেন ত, উড বা ইউজ টু, এটার দ্বারা পাস্ট হ্যাবিট বোঝা যায়। আই উড অলসো গো, আমাকে বলনি কেন, আমিও যেতাম। এই যেটা তাম, যে তাম, এটার দ্বারা তাম তেন ত বোঝায়, তাম তেন ত, এইটা বোঝায় মডেল অক্সিলারি অথবা ইউজ টু। এটা কোত্থেকে আনলাম, মডেল অক্সিলারি থেকে আনলাম। মডেল অক্সিলারি অর্থটা জানতে হবে। এটা পাস্ট আছে, এই যে উইলের পাস্ট টেন্স উড হয়ে গেল, কিন্তু এর অর্থটা হয়ে গেছে তাম তেন ত। এই উডটা চারটা জায়গায় ব্যবহার হয়। এখানে তো আর চারটা বলার এখন আমি পারছি না, মডেল অক্সিলারি ডিসকাস করলে আমি এটা বলতে পারতাম যে চারটা জায়গায় ব্যবহার হয়। এটা চারটি জায়গায় ব্যবহার হয়। ইট ইজ ইউজ ইন 4 প্লেসেস বাট হিয়ার ইন ওয়ান মিনিং, দ্যাট ইজ পাস্ট হ্যাবিট। আমার দাদা চা খাইতেন, দাদা কিন্তু নাই, মারা গেছে। আর মারা না গেলে চা খাইতেন বলতাম না, বলতাম তাহলে আমার দাদা চা খান। যে কাজটা অভ্যাস এবং পাস্ট হ্যাবিট, হ্যাবিট এবং পাস্ট হ্যাবিট, তাহলে সেখানে মডেল অক্সিলারি ইউজ টু বা উড বসবে। মাই গ্র্যান্ডফাদার উড টেক টি, আমার দাদা চা খাইতেন। মাই গ্র্যান্ডফাদার উড সে 5 times প্রেয়ার ইন এ ডে, কিন্তু এইটা কিন্তু বলতে পারতাম না। আমার দাদা 1953 সালে দাদিক বিয়ে করেছিলেন। মাই গ্র্যান্ডফাদার উড ম্যারি মাই গ্র্যান্ডমাদার ইন 1953, এটা বলতে পারবো না। দাদিক বিয়ে করতেন কি বারবার করতেন, তাহলে ওটা হবে না। তাহলে ওটা বিয়ে করেছিলেন, ম্যারিড, সরাসরি পাস্ট ইনডিফিনিট, ইন 1953। ওকে, যদি দুটা ঘটনা হতো, দাদা মেট্রিক পাস করার আগেই দাদিকে বিয়ে করছিলেন, আগে আর্লি ম্যারেজ ছিল, তাহলে একটা বিফোর হবে বা আফটার হবে। আগের ঘটনা পাস্ট পারফেক্ট, পাওয়ারটা পাস্ট ইনডিফিনিট, ওইটার যেত। আর একটা হলো পাস্ট ইনডিফিনিট, কিন্তু ওখানে এই উড হবে না। তাহলে উড কোনটাতে হবে, দাদা চা খাইতেন, মাই গ্র্যান্ডফাদার উড টেক টি। আমি নিজেই, আগে আমার একটা অভ্যাস ছিল, আগে খেলতাম, এখন তো খেলি না, তাহলে ওইটা হলো উড। আই উড
প্লে, আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, ওটা হলো পাস্ট হ্যাবিট। তাহলে এখানে পাস্টটা আনতে হলো, আদারওয়াইজ নামতেনটা আসবে না। তাহলে হোয়াই ডিডন্ট ইউ টেল মি, তুমি আমাকে বলনি কেন? আই উড অলসো গো, আমিও যেতাম। নিশ্চয়ই আমরা কমপ্লিটিংয়ের ব্যাপারটা একটু বুঝতে পারছি। লেট আস রিভাইজ। কমপ্লিটিং মিনস দ্য সেন্টেন্স ইজ ইনকমপ্লিট অ্যান্ড উই হ্যাভ টু কমপ্লিট। উইথ হুম, কি দিয়ে কমপ্লিট করব? ফ্রেজ অর সেন্টেন্স। এসএসসিতে ছিল ওয়ার্ড বা কিছু বলা ছিল না। কিছু বলা যদি না থাকে তাহলে আমি একটা ওয়ার্ডও দিতে পারি অ্যাকর্ডিং টু মিনিং, একটা ফ্রেজও দিতে পারি অ্যাকর্ডিং টু মিনিং, সেন্টেন্সও দিতে পারি। কিন্তু ইন্টারে এটা থাকে উইথ ফ্রেজ অর সেন্টেন্স। ফ্রেজ মানে কি? 2 বা ততোধিক ওয়ার্ড, মিনিংফুল, আর সাবজেক্ট ভার্ব থাকবে না। আর সেন্টেন্স মিনিংফুল, সাবজেক্ট ভার্ব থাকতে হবে। হ্যাঁ, সেন্টেন্স বলতে এখানে ক্লজ চলে আসতেছে, তাহলে ক্লজ এখানে এসে ধরা খাবে। ক্লজটা মিনিং ধরে ক্লজটা সেট করতে না পারলে স্যার মার্কস দিবে না, স্যার দেবেন না, কখনোই দেবেন না। ছাত্র ওই ভুলটা করে। প্রথমটা কি দেখলাম? জয়নিং থেকে এসছে। তাহলে ফার্স্ট আমাকে লোকেট করতে, উই হ্যাভ টু ফাইন্ড আউট ইটস লোকেশন, হোয়ার ফ্রম হ্যাজ ইট কাম। দেয়ার আর আনরিয়াল 6, there are unreal 6, 6টি অবাস্তব আছে, নিশ্চয়ই আমরা চিনি। 4টি কন্ডিশনাল আছে, ইফের আছে। তাহলে আনরিয়াল 6 কোনগুলি স্যার? উইশ, ফেন্সি, হাই টাইম, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। যেই আনরিয়াল 6 থেকে এসছে আমি দেখে ফেলছি, তো সঙ্গে সঙ্গে আনরিয়াল 6-এর কন্ডিশনে যাব। কোনগুলো আনরিয়াল 6 স্যার? উইশ, ফেন্সি, হাই টাইম, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। আনরিয়াল 6 হলে I wish I be a bird, এই বিটা আছে, এটা হলো আনরিয়াল 6। 6টা আনরিয়াল 6 আছে। উইশ, যেই উইশ থেকে এসছে এরপরে একটা সাবজেক্ট ভার্ব, সঙ্গে সঙ্গে আমরা দিলাম আনরিয়াল 6 কোনগুলি? উইশ, ফেন্সি, হাই টাইম অথবা শুধু টাইম, সিন্স, as if, as though। উইশ এটা 1 নম্বর, ফেন্সি 2 নম্বর, 3, 4, 5, 6, এই 6টি আনরিয়াল 6। এখন আমরা একটু আনরিয়াল 6-এ গেলাম, এগুলো ডিলিট করলাম। হ্যাঁ, এই 6টির নাম আনরিয়াল 6। এই 6টা দেখা মাত্র আমার ব্রেন দৌড়ে চলে গেছে আনরিয়াল 6। আনরিয়াল 6-এর নিয়ম হলো এপারের ভাবটা প্রেজেন্ট হলো, এপারের ভাবটা পাস্ট হবে, এপারটা পাস্ট হলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। হ্যাঁ, এটা আনরিয়াল, আয়ের পর এটা পাস্ট হলে কি হবে? বি মানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, তাহলে এটা ওয়াজ বা ওয়ার হবে। কিন্তু আই হলে কি হয়? ওয়াজ হবে। আর এগুলোর নাম আনরিয়াল 6, অবাস্তব। যখন বাস্তব হয় তখন আয়ের পর ওয়াজ হতো। অবাস্তব, আমি কি আর পাখি হতে পারি? এইটা অবাস্তব কল্পনা। তাহলে এখানে বির জায়গাতে এখানে হয়ে যাবে অয়ার। আই উইশ আই ওয়ার এ বার্ড। যদি গো থাকতো ওয়াইন্ট হয়ে যেত, রাইট থাকলে রোট হতো, প্রিন্সিপাল ভার্বগুলো থাকলে রোট হয়ে যেত। এর বি ভার্ব আছে তাই ওয়ার হয়ে গেল। এখনই
এটা যদি থাকতো, এটা এ নাম্বার, বি নাম্বার, এখানে লিখি আই উইশড, আই, এখানে বি আছে, এ বার্ড, তাহলে হতো আই পাস্ট পারফেক্ট হ্যাড বিন। গো থাকলে কি হতো? হ্যাড গন। যদি এটা গো থাকতো তাহলে কি হতো? হ্যাড গন। যেহেতু পাস্ট আছে, পাস্ট, এবার পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, গো থাকলে হ্যাড গন, আর বি থাকলে হ্যাড বিন। এই ছয়টার যে কোনো একটা, এরা সবসময় থাকবে, কমপ্লিটিং এরা সবসময় থাকবে। এই ছয়টার যে কোনো একটা থাকলে আগেরটা যে টেন্স, পরেরটা পাস্ট টেন্স। প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এই কয়টার নাম আনরিয়াল 6। এটা মাস্ট থাকবে কমপ্লিটিংয়ে, এটা মাস্ট থাকবে কমপ্লিটিংয়ে। উইশ প্রেজেন্ট, তাই হলো বি থাকলে ওয়্যার, আর যদি পাস্ট হয় উইশড তাহলে এটা হবে গো থাকলে হ্যাড গন, আর বি থাকলে হ্যাড বিন, হ্যাড বিন, হ্যাড বিন। আমরা এটা বুঝতে পারছি এই কটা। এটাতেই কিভাবে থাকে কমপ্লিটিংয়ে? এই সাইডটা দেওয়া আছে, এই সাইডটা দেওয়া নেই, এই সাইডটাই আমাকে সেট করতে হবে। It was long time since, এটুকুই আছে, since অনেক দিন হয়ে গেল, যার পর থেকে। অনেক দিন হয়ে গেল যখন আমাদের একে অপরের সাথে দেখা হয়েছিল, অনেক দিন হয়ে গেল। এটা কোত্থেকে এসছে? এইটার মানে এই পর্যন্ত এটার মানে হলো অনেক দিন হয়ে গেল, যেখান থেকে এটা লেডি গেস্ট থেকে এসছে। লাঞ্চনের লেডি গেস্ট, রাইটারকে এই কথাটা বলছেন। হ্যাঁ, এই যে সিন্স আছে, এই সিন্স তিনটা নিয়মে আছে, তিনটি জায়গায় আছেন, 3 প্লেসেস। বুঝতে হবে সিন্সটা কোত্থেকে এসছে। এটা আনরিয়াল 6। যদি দুটা সেন্টেন্সের মাঝখানে থেকে সেন্টেন্সটাকে কানেক্ট করে তাহলে আনরিয়াল 6। সিন্স যদি কোনো একটা কারণের সামনে একটা সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে এটা কমপ্লেক্স, এদিকে যে টেন্স ওপরটাও সে টেন্স। সিন্স শি ইজ ইল, শি ক্যান নট ওয়াক, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার সিন্স যদি একবারে শেষে সিন্সের পর সময় থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, I have been reading since 7 AM। ওই সিন্সের পর সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্স কারণের সামনে থাকলে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, আগেরটা যে টেন্স পরটাও সে টেন্স। আর এইটা কোথায় আছে? আনরিয়াল 6। সিন্স দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে কানেক্টর হিসেবে কাজ করছে, তাহলে আনরিয়াল 6। আগেরটা পাস্ট, পরটা পাস্ট পারফেক্ট, পাস্ট। আর লেডি গেস্টের গল্প থেকে আসছে তাহলে ওটা ধরতে হবে টেক্সচুয়াল মিনিং। হ্যাড দিয়ে পাস্ট পার্টিসিপল, এই যে হ্যাড দিয়ে পাস্ট পারফেক্ট। By this time we have understood what is the completing is. তাহলে completing means meaning ও ধরতে হবে, at the same time we have to find out meaning, and at the same time we have to find out grammatical problem, from which grammar it has been set. Okay, by this time my time has become over, and let us take adieu from you. Thank you very much. You will read attentively. Bye. Have you given?